নমস্কার, আমি বিশ্বজিৎ দাস, গামারিয়া জিপির সন্তোষপুর গ্রামের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমাদের গ্রামের একজন ভালো প্রার্থী বা কর্মক্ষমতাও অনেক আছে, তাই আমি ভাবি যে ওনাকে আমরা সবাই সাপোর্ট করি। ভোট দিয়ে যুক্ত করলে আমাদের ওয়ার্ডের উন্নতি হবে। অজিত দাস শিক্ষিত, এরপরে খুব ভালো মানুষ, গ্রামের জন্য অনেক কিছু আগেও করেছে। তাই আমরা মনে করি যে কোনো পদপ্রার্থী হিসাবে যদি থাকে তাহলে আরো অনেক কিছু করতে পারবে। আমাদের গ্রামের সুখে দুঃখে সবসময় অজিত দাস আমাদের পাশে থাকে, বিপদে আপদে নিজে আমরা বললেও না বললেও এমনিতে এসে দাঁড়ায়। তাই আমি ভাবি যে ইনি যদি ওয়ার্ড মেম্বার হয় তাহলে আমাদের ওয়ার্ডের অনেক উন্নতি হবে। জয় শ্রীরাম। আমার নাম প্রমীলা দাস। আমরা গামারিয়া জিপি 2 নং ওয়ার্ডের সন্তোষপুর গ্রামের বাসিন্দা। আমরা অনেক বছর নির্বাচন করতেছি, কিন্তু আমরা গ্রামের কোনো উন্নতি দেখতে পাইতেছি না। তাই আমরা সবুজ হইতেছি, আমরা গ্রামের উন্নতির জন্য, পরিবর্তন আনার জন্য অজিত কুমার দাসকে ভোট দিয়ে যুক্ত করতাম। তাই আমরা সবসময় দুঃখে সুখে সবসময় যারা পাই তারা তো ভোটদান করবো। তাই আমাদের ইচ্ছা অনুসারে, আমাদের কেউ কারো পরিচালনার উদ্দেশ্য না করে আমরা নিজেদের ব্যক্তিগত চিন্তাধারা দিয়ে অজিত কুমার দাসকে ভোট দিয়ে যুক্ত করে আমাদের গ্রামের উন্নতির জন্য কাজ করার সুযোগ দিতে পারি, এবং আশা করি তিনি ভালোই কাজ করবেন আর করে যাচ্ছেনও। আর ভবিষ্যতে উন্নতি হবে আমাদের গ্রামে। আমাদের দুঃখে সুখে যখন অজিত কুমার দাসকে পাই, বা অন্য যারা মেম্বার পাস করে বা হয় মেম্বার হয়, আমাদের বাড়িতে একদিন এসে দেখো না যে আমরা ভাত খাচ্ছি বা জল পাচ্ছি বা সুযোগ সুবিধা আছে কিনা, কিন্তু তিনি ভোট পাওয়ার আগেই আমাদের পাশে এসে আমাদের গ্রামে আমরা ঘরে প্রতিজন মানুষের সামনে কথা বলছে এবং আমাদের কি অসুবিধা সুবিধা সব দেখছে। তাই চাই উনি পাস করলে পাস হোক আর আমাদের পাশে সবসময় থাকবে। এই ধরনের শিক্ষিত এবং সাহসী যুবক যদি আমাদের পাশে থাকে এবং আমাদের গ্রামের অনেক উন্নতি হবে, এবং যে কোনো জায়গাতে আমরা যে কোনো কথা বলতে সাহস পাবো, কারণ উনি সবভাবে কথা বলতে পারেন এবং সাহস যোগাতে পারে আমাদের মধ্যে। যদিও এই দেশটা বিজেপি সরকার শাসন করছে, কিন্তু ভালোভাবে চালাচ্ছে, কিন্তু আমরা সবাই বিজেপিতে ভোট দান করি আর বিজেপি সরকারের সবসময় দিব, ভোট দান করবো। যদিও আমাদের গ্রামের বা মেম্বার ওয়ার্ডে কোনো দলীয় চিহ্ন প্রতীক চিহ্ন নেই, তবুও আমরা সাইনকে ভোট দিয়ে যুক্ত করতে চাই, কারণ উনি আমাদের গ্রামের অনেক উন্নয়ন সাধন করবে এবং আমাদের 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 ভবিষ্যতে আশা আছে যে উনি আরো অনেক উপরে উঠবেন, উপরের পদপ্রার্থী হবেন এবং আমাদের গ্রামের উন্নয়ন এবং আমাদের গামারিয়া জিপির উন্নয়নের জন্য অনেক কাজ করবেন। তাই উনাকে আমরা সবসময় পাশে থাকতে চাই, ওনার পাশে থাকতে চাই এবং উনাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই, কারণ ওনার মতো আগ্রহী বা প্রতিবাদী মানুষ বা আমাদের সবসময় আমাদের পাশে থাকার বা সাহস যোগাবার অন্য কাউকে পাইনি, বা আমাদের দুঃখের সুখে সবসময় ওনাকে পাই। তাই আমরা চাই ওনাকে ভোট দিয়ে যুক্ত করে ওনার মতো কর্মীকে আমরা আমাদের পাশে রাখতে চাই এবং আমরা ওনাকে ভোট দিয়ে যুক্ত করতে চাই। তাই আমরা ওনাকে মেম্বারের পদে ভোট দিয়ে আমরা সবাই যেন নিজের ইচ্ছা মতো ভোট দান করে ওনাকে যুক্ত করতে চাই। আমি আমাদের গ্রামের সব সদস্যকে অনুরোধ করছি যে সবাই আমাদের অজিত কুমার দাসকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য, যাতে আমরা ওনাকে সবসময় পাশে পাবো এবং সবাই ভোট দিয়ে দেখবেন যে উনি কতটুকু কাজ করেন, বা আগে তো করছে আর এখনো করবে। আর সবসময় আমরা পাশে দিয়ে আমরা ওনাকে ভোট দিয়ে সবাই ওনাকে সুযোগ দিতে পারি যে আমাদের কাজ বা আমাদের গ্রামের উন্নয়নের জন্য কি করবে। নমস্কার, আমি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিল সনবিলের গামারিয়া জিপির 2 নং ওয়ার্ডের সন্তোষপুর গ্রামের ওয়ার্ড মেম্বারের জন্য প্রার্থিত্ব দিয়েছি। আমার নাম অজিত কুমার দাস। আমি গ্রামবাসীর কাছে অনুরোধ রাখব, আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন যে আমার ওয়ার্ডের জন্য আমার উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা আছে, বা আমার কথা বলার যোগ্যতা আছে, বা আমার লেখার ক্ষমতা আছে,
বা আমার ভ্রষ্টাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা আছে, বিবেক বিবেচনা দিয়ে যদি মনে করেন যে আমি উপযুক্ত, তাহলে আপনাদের কাছে আমার করজোড়ে আবেদন, আপনারা একবার আমাকে শুধু 5টি বছরের জন্য আমাকে ভোট দিয়ে একবার দায়িত্ব দেন। আমি যদি দায়িত্ব পাই, তাহলে আপনাদেরকে অনেস্টলি বলছি যে আমি আপনাদের জন্য নেতা হব না, আমি আপনাদের জন্য চাকর হয়ে কাজ করব। আপনারা শুধু একবার আমাকে 5 বছরের জন্য এই সুযোগটুকু করে দিন, আমি দেখবেন আমি যেরকম কথা দিচ্ছি আপনাদের সম্মুখে আমি সেভাবেই চলে যাব। যদি কোনো ধরনের আমার কথা, আমার যেগুলো আমি কমিটমেন্ট দিয়েছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি ফেসবুকের মাধ্যমেও অনেক কিছু কমিটমেন্ট দিয়েছি, যদি দেখেন আমি লঙ্কা গিয়ে রাবণের মতো হয়ে গেছি, তাহলে সেদিন আমাকে আমার ক্ষমতা থেকে আপনারা বরখাস্ত করবেন। আমি বিশেষ কিছু বলবো না। আমি আমাদের সুনাগরিকবৃন্দ এবং আমার প্রিয় গ্রামবাসী, ময়মুরব্বী তথা বন্ধু ভ্রাতা সবাইকে আমি করজোড়ে অনুরোধ করছি, আপনারা শুধু সেই 5টা বছরের জন্য একবার সেই দ্বীপের মধ্যে, সলতার মধ্যে আগুন জ্বালিয়ে দিন। আর আপনারা দেখবেন সেই সলতার আগুনে আমি কি করে গ্রামের মধ্যে ভালোভাবে চলি। আমি চাই যে আগামী দিনে আমার গ্রামবাসী কেন, গোটা আমাদের আশেপাশের এরিয়ার জন্য আমি উদাহরণস্বরূপ হতে চাই। আপনারা আমাকে একবার দেখুন, বিবেচনা করুন, কারণ মতদান আপনাদের ব্যক্তিগত অধিকার। আমি এটাই বলবো, আপনারা বিবেক দিয়ে, আপনাদের যদি বিবেক বিবেচনা দিয়ে আপনাদের অজিতকে যদি ভালো মনে করুন, যদি মনে করুন যে অজিত আমাদের ওয়ার্ডের জন্য কিছু করবে। আপনারা আগেও দেখেছেন যে আমি বিভিন্ন প্রতিবাদের মধ্যে যুক্ত ছিলাম এবং ন্যায়ের প্রতিবাদে আমি সবসময় যুক্ত থাকি। তো আপনাদের কাছে আবারও আমি বিনম্র অনুরোধ করব, আপনারা আমাকে 5টি বছরের জন্য একবার শুধু দায়িত্ব দিন। যখন আপনারা আমাদের দায়িত্ব দেবেন, তখন আমি আপনাদের উপরে আমার কর্তব্য যথাসাধ্য আমি চাকরের মতো কাজ করে যাব, সেটা আমার অঙ্গীকার। আমার প্রতীক চিহ্ন যোগ, আপনারা সেই যোগ চিহ্নে চাপ দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন।